বাস্তব ঘটনা আমার জীবনের। মনে হয় 40 বছর আগে আমরা হবিগঞ্জ জেলার বাইরে আরেক জেলার মধ্যে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেলাম ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলের আয়োজন চেয়ারম্যান সাহেবই করছে। যা দেখি যারা ভোট দিছিল এরা খালি গাইলায় কয় এবার পার। জিজ্ঞাসা করলাম কেন তোমরা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছো, তোমরা বাট পার পাও কেন? পারে বাটপারে কইছি এরে চেয়ারম্যান বানাইলে আমরা গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তাটা বর্ষার সময় পানি ঘুরে যায়, আমরা আসা যাওয়া করতে কষ্ট হয়। কইছিল এরে চেয়ারম্যান বানাইলে রাস্তাটা বানাই দিব। কত বরাদ্দ দিল সরকারে, একটা বরাদ্দ পাইও আপনি রাস্তাটা বানাই দিচ্ছেন বাটপার। ওয়াজ মাহফিল পরে চেয়ারম্যান সাহেবের গরুই আমার খানা রাইল, উনি তো দাওয়াত করে দিছে। জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান সাহেব আপনি যদি জানেন যে এই রাস্তাটা আপনি বানাইয়া দিতে পারবেন না, নির্বাচনের আগে বানাইয়া দিব বলছিলেন কেন? কই হুজুর আপনারা আলেম মানুষ বুঝবেন না, এটা রাজনৈতিক ব্যাপার। আমার মিজাজটা গেছে খারাপ হলো। আমি বলি আই মিয়া, আলিমরার মাথার মধ্যে মস্তক একটা, আর তোমরা যারা রাজনীতি করা তোমরা মাথার মস্তক দুইটা থাকে? কয় না একটাই তো। রাজনীতি খালি তোমরা বাপদাদার মৌসি সত্য, আলিমইলি রাজনীতি বুঝবে না। ঘটনাটা কি? আলিমইলি রাজনীতি বুঝবে না। তোমরা যারা মন গড়াই যে দেশ শাসন করা ফেরাউনের মতো, খালি তোমরাই রাজনীতি বুঝো। ব্যাপারটা কি? কই হুজুর আপনি দেখা যায় সারবেন না, আসল কথা না কইলে আমি না থাকতাম না। তুমি আমারে মহব্বত করে দিকে বাদাওয়াত দিয়ে আনছো, আইয়া দেখি তোমার ভোটাররা বাট পার হয়, আমার তো দুঃখ লাগে। খাতিয়া থাকতাম না কেন? মিথ্যা ওয়াদা করলা কেন বলে? কই হুজুর এইগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি বুঝি না, আমারে বুঝাইয়া কবে না পলিটিক্যাল ওয়াদা কারে কয়? ভালো করে বুঝে রাখি। কয় নির্বাচনের আগে জেনে শুনেই কিছু মিথ্যা ওয়াদা করতে হয়, নাইলে ভোট পাওয়া যায় না। এগুলি বাস্তবায়ন করার জন্য বলা হয় না, শুধু ভোট গ্রহণ করার জন্য বলা হয়। এই কথাটা আপনি ভুলে দেবেন যে জীবনে আরো কোনো দিন। আমার চেয়ারম্যানে বড় পলিটিক্যাল ওয়াদা শিখাইছে, বড় পরিষ্কার। তখন আমি কইলাম চেয়ারম্যান সাহেব তাহলে কি আপনারা যে রাজনীতি করেন এই রাজনীতিতে কি বাটপাড়ির নাম? বাটপাড়ি না তার কি? আমি তাইলে তো বাটপাড়ির নাম যদি রাজনীতি হয়, এমন রাজনীতি তো আলিমরা না জানার ওই কথা। আজকে বুঝলেন কিনা? আলেমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলেমরা বাটপাড়ি রাজনীতির নামে বাটপাড়ি করতে পারে না। আমি কি বুঝাতে পারলাম? আলিমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলিমরা রাজনীতির নামে বাটপাড়ি করতে পারে। এই ফেরাউন যায় এমন একটা বাটপাড়ি করছে, জানে ভানি দিতে পারতো না, কয় দিবু ভানি বাড়ি যাও। খালি আমি ইসলামী শাসন চাই বললে হবে না। তোমার ইসলামী আকিদাটা ইসলামী না কুফরি, তোমার আকিদাটা বিশুদ্ধ না বাতিল, ওইটাও দেখতে হবে। এই কোরআনে ভুল ধরার জন্য ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ধর্ম বিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি মনে মনে ভাবলেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, এতে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা দুনিয়াতে প্রচার করে দেওয়া যাবে ইসলাম ধর্মটা বাতিল। এই অসৎ উদ্দেশ্য নিয়ে লোকটা কোরআন শিখতে আসলো। এসে দেখলো আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার কোনো পথ নাই। এই কথাটা আমাদের অনেক শিক্ষিত পণ্ডিতরাও বলে। এরা মনে করে আজকাল কোরআনের অনুবাদ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, কোরআনের ব্যাখ্যা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, কোরআনের তফসির বাংলা ভাষায় লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে কোরআনের অনুবাদ করে কোরআনের অর্থ বুঝে নিব, কোরআনের তফসির করে কোরআনের ব্যাখ্যা বুঝে নিব। কাজে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার দরকারটা কি? আমি জবাব দিব পরে। আমি আপনাদের আগে জিজ্ঞেস করি, মেডিকেল কলেজের, বাংলাদেশের মেডিকেল কলেজের ইংরেজি ভাষায় পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয়, আর আপনি মেডিকেল কলেজে লেখাপড়া না করিয়া ওই বাংলা অনুবাদ বইটা কিনা যদি ঘরে বইয়ে বইয়ে পড়েন, আর এই বই দীক্ষা যদি রুগীর অপারেশন করেন, কেমন হয়? রুগী মরতে বাধ্য কিনা? মেডিকেল কলেজের বই যেমন প্রফেসরের কাছে শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ না করিয়া অনুবাদ হইলেই নিজে নিজে গড় বইয়া হইলে ডাক্তার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনকে কি আপনারা মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ মনে করতেন?
এটাও যেই কলেজে পড়া হয় সেই কলেজে নিয়মিত উস্তাদের কাছে লেখাপড়া করিয়া পরীক্ষা দিয়া পাস না করা পর্যন্ত কুরআন বুঝনেওয়ালা হওয়া যায় না। কাজে আপনারা যদি কেউ বাংলা অনুবাদ কোরআন শরীফের কিনা থাকেন, আপনাদের ঘরে যদি থাকেন, আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের নিচে বাংলায় লেখা দেখবেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। লেখা পাইবেন, আপনি তুতার বলির মতো মুখস্থ করতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। কিন্তু সমগ্র কোন শব্দটার অর্থ, প্রতিপালক কোন শব্দটার অর্থ গুড়ার ডিমা বলতে পারবেন না। কেন? আপনি কোরআনের অর্থ শিখছেন না, তুতার বলি শিখছেন। আপনি যে আলহামদুলিল্লাহ অর্থ যে শিখলেন সমস্ত প্রশংসা, হামদ শব্দের অর্থ তো প্রশংসা, সমস্ত কোন শব্দের অর্থ গুড়ার ডিমা বলতে পারবেন না। কেন? আপনি কোরআন শিখছেন না তুতার বুলির মতো তর্জমা মুখস্থ করছেন। হ্যাঁ, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত অন্য কোনো ভাষায় কোরআনের তর্জমা করলে তুতার বুলি শিখা যায়, কোরআন শিখা যায় না। এই কথাটা আজকাল অনেক মুসলমান পণ্ডিত হবে, কিন্তু ডক্টর মনির বুকাইলি ঠিক মতোই বুঝতে পারছি। সে যখন দেখলো আরবি ভাষায় পণ্ডিত না হইয়া কোরআন বুঝার কোনো উপায় নাই, তখন সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করেছে, আরবি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছে, এরপরে কোরআন পড়া শুরু করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে কোনো ভুল তার পক্ষে বের করা সম্ভব হয়নি। এরপরে সে জানতে পারলো আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে যে কোরআন শরীফের একটা এডিশন তৈরি করেছিলেন, হাতের লেখা এডিশন, এমন একটা এডিশন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত আছে। যখন ডক্টর মরিস বুকাইলি জানলো ১৫০০ বছর আগে হযরত উসমানের হাতের লেখা কোরআন শরীফের এডিশন তাসকন্দের জাদুঘরেরও সংরক্ষিত আছে, তখন সে ভাবলো আধুনিক দুনিয়ার প্রেসে চাপা কোরআনের সাথে ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই চিন্তা ভাবনায় সে সাফা কোরআন নিয়ে গেল, সেখানে উসমানের হাতের লেখা কোরআনের সাথে মিলাইয়া দেখলো একটা কথার মধ্যে বেশ কম নাই, একটা শব্দের মধ্যে বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যে বেশ কম নাই, একটা নুক্তার মধ্যে বেশ কম নাই, একটা জের জবরের মধ্যে বেশ কম নাই। ভুল পাইল না সত্যতা পরম ভাবে সাব্যস্ত হইল, আর বিবেককে ফাঁকি দিতে পারলো না। বিবেকের তাড়নায় যেই ডক্টর মরিস বুকাইলি এসেছিল কোরআনে ভুল ধরতে, সেই মরিস বুকাইলি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কাহিনী, এই ইতিহাস বুঝে থাকলে বলুন, ডক্টর মরিস বুকাইলির মতো কট্টর ইসলাম বিদ্বেষী খ্রিস্টানেও কোরআন আরবি ভাষায় পণ্ডিত হইয়াও কোরআনের ভুল খুঁজে পাইল না। কিন্তু ইরানের শাসনকর্তারা যারা ইসলামের নামে দেশ শাসন করে, এরা কোরআন সম্পূর্ণটা ভুল বলে ঘোষণা দিল। ইসলামী শাসনের দাবির অভাবে আকীদা বাতিল হওয়ার কারণে। কাজেই শুধু ইসলামী শাসন চাই বললেই হয় না, যারা ইসলামী শাসন চায় তাদের আকীদা শুদ্ধ হতে হয়, আকীদা শুদ্ধ হতে। সুতরাং ইসলামী শাসন ছাড়া শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই। নিছক দাবির কথা না, বিশুদ্ধ আকীদাদারই ইসলামী শাসন হতে হবে। বিশুদ্ধ সহি আকীদা বিশ্বাসে যারা বিশ্বাসী, এরা ইসলামী শাসন জানতে হবে, এরা নিজের আগে ইসলামী শাসন ব্যবস্থা শিখতে হবে, বুঝতে হবে, তারপরে অন্যদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চালু। একজন নিজেই যদি কোরআন না শিখে থাকেন, কোরআন না পড়ে থাকেন, নিজেই কোরআন বুঝে না, কোরআনের কোন আয়াতে আল্লাহ রাষ্ট্রীয় কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন, আমি গতকালকে বেশ কতগুলি উদাহরণ আপনাদেরকে বলেছি, গত পরশু বেশ কয়েকটা উদাহরণ বলছি। কোরআনের কোন আয়াতে রাষ্ট্রের কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন, কোন আয়াতে কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন, বলেন আলেম ছাড়া কেউ বুঝবে? তাহলে আপনি আলেম না হইয়াও যদি আপনি গদি চান, আপনাকে গদিটা দেওয়া দেওয়ার জন্য কিসের দাবিতে? ইসলামী শাসনের দাবিতে। আপনি কি বুঝেন গোড়ার দিক ইসলামী শাসন? এই জন্য সঠিক ইসলামী শাসনের জন্য দুইটা জিনিস দরকার।
একটা হইল বিশুদ্ধ ইসলামী আকীদা সম্পন্ন শিক্ষা, আর একটা হইল ইসলামী আইনে দেশ শাসন করা। এই দুই শর্ত সাপেক্ষে ছাড়া কোন শাসনকর্তার হাতে কোন দেশ, কোন দেশের জনগণ, কোন দেশের সম্পদ নিরাপদ নয়। গত বছর থেকে এই ইসলামী রাষ্ট্র সম্পর্কে আলোচনা শুরু হইল। আজকে পর্যন্ত আমি এখনই কি জানতে চাই, এই গত বছরের কয়েকদিন আর এই বছরের 6 দিন, সর্বমোট 8 থেকে 10 দিন পর্যন্ত আপনাদেরকে শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বিধানে দেশ শাসন করাবেন বলেছিলেন। এই কথা প্রসঙ্গে, আল্লাহর বিধানে দেশ শাসন প্রসঙ্গে মনে হয় 8 থেকে 10 দিন পর্যন্ত 2 বছরে আলোচনা হয়েছে। এবার আমি সামনের দিকে যেতে চাই। সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের মধ্যভাগে আল্লাহ বলেছিলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ইউসুফকে আমি প্রতিষ্ঠিত করলাম দুনিয়াতে যত কাজের জন্য। এর মধ্যে একটা কাজ হলো ইসলামী শাসন ব্যবস্থা তার দ্বারা প্রয়োগ করা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সর্বকালে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বলোকের ব্যাপারে, সব সমস্যার ব্যাপারে সর্বকালে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথাটা দুনিয়ার অধিকাংশ মানুষে বুঝে না। এই কথাটা দুনিয়ার অধিকাংশ মানুষে বুঝে না। কেমনে বুঝে না? একটা উদাহরণ আপনারা বললে আমি উদাহরণ দেব। ফেরাউন মিশরের গদিতে কামড় দেয়া দৈরা ছিল 400 বছর। কতদিন বলুন তো? ফেরাউন কোন দেশের রাজা ছিল? মিশরের। গদিতে বসা ছিল কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে তার কোনোদিন গায়ে জ্বর আসেনি। 400 বছরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও হয়নি। বলেন রোগা বাদশা ছিল না, চিরসুস্থ। এক পর্যায়ে সে দাবি করে বসল দেশবাসীর কাছে, আমি শুধু তোমরার রাজা না, আমি তোমরার খোদাও, আমি তোমরার খোদাও। দেশের মানুষের ভোট দিয়া দিল। ভোট এটা ইংরেজি শব্দ, বাংলা অর্থ হইল মতামত। দেশের মানুষের সম্মতি দিল, জি মহারাজ আপনি আমাদের রাজা ও আমাদের খোদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তোরে খুদাগিরির মজা না শিখাইয়া ছাড়তাম না। খুদাগিরির মজা তারে না শিখাইয়া ছাড়তাম না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আর তার সিদ্ধান্ত হইল সে সারা জীবন খুদার সিংহাসনেই বসা থাকবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ফেরাউন বলো, নমরুদ বলো, কারুন বলো, হামান বলো, সাদ্দাত বলো, আবু জাহাল বলো, আবু লাহাব বলো, যত রকমের সন্ত্রাসী আছে, যত রকমের দুর্নীতিবাজ আছে, যত রকমের জালিয়াতিকারী আছে, যত রকমের অপকর্মে লিপ্ত আছে, কারো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, একমাত্র আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত দিলেন তোরে খুদাগিরির মজা শিক্ষা দিলেন। কিভাবে আল্লাহ শিক্ষা দিলেন? মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ করত, সেই নদীর পানিকে আল্লাহ হুকুম দিলেন শুকাইয়া যাও। আপনারা কি মনে করেন নদী, খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগরের পানি কি নিজের ইচ্ছায় চলে না আল্লাহর হুকুমে চলে? এটা আপনারা সকালের ইমান আছে, আমি জানি, কাজে এটা আমি ব্যাখ্যা দিতে যাব না। সব কিছু আল্লাহর হুকুমে চলে জগতে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে লেখেন একটা কবিতা, খাক বাদ আব আতিশ বান্দান, খাক বাদ আব আতিশ বান্দান, বা মন তু মুর্দাবা হক জিন্দান। এর অর্থ হইল আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সবকিছু আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে পালন করে থাকে। এই জন্য সূরা ইউসুফের
21 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহর সিদ্ধান্তই সর্বত্র চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ যখন সিদ্ধান্ত দিলেন ফেরাউন তোরে খুদাগিরি শিখাইয়া দিব, সাথে সাথে ওই নদীর নাম দরিয়ায়ে নীল, নীল নদ, নীল নদকে আল্লাহ হুকুম দিলেন পানি শুকাইয়া দাও, পানি শুকাইয়া গেল। সারা দেশের মানুষের কৃষিকাজ বন্ধ হয়ে গেল। এরা বুট দিয়া নি ফেরাউনরে খুদা বানাইছি, বুট দিয়া, বুটারের দল, বুটে নির্বাচিত খুদার রাজমহলে গিয়ে উপস্থিত। কিদারে তোমরা কিনা দল যা বলে মহারাজ আমরা নদীর পানি শুকাইয়া গেছে, গৃহস্থী বদ্ধ হয়ে গেছে, আপনারা তো বুট দিয়া খুদা বানাইছি, খুদা ছাড়া তো পানি দিতে পারে না, আপনি আমরা পানি দেন। কখন যদি খুদায় কয় বলে আমার তো পানি দেওয়ার ক্ষমতা নাই, লাইটাইয়া খুদার এলামাই। এইটাই জনগণের কাজ, ফেরাউন মার কাদেশ, এইটাই জনগণের দুই কাজ আমি কইয়া রাখি, আর দেখিন কাজে লাগে। যত দেশ ফেরাউনের মতো মন গড়া আইনে শাসন হয়, আল্লাহর বিধানে শাসন হয় না, এই সব দেশের জনগণের দুই কাজ। 1 নম্বর কাজ হইল কিছুদিন আগে একটারে ফুলের মালা গলা দিয়া বসাও, কিছুদিন পরে ইটারও ইলাইতেই লামাও। এছাড়া আপনারা আর কোন কাজ, মাত্র 2 কাজ। আগে ফুলের মালা গলাতে দিয়া বসান, পরে জুতার মালা গলায় দিয়া নাও। ফেরাউনে বুঝা লাইছে এখন তো ফুলের মালা গলায় দিয়া তো বসাইছে, এখন তো লাইতে লামানি টাইম এসে, যদি আমি কই আমি পানি দিতে পারতাম না। এখানে একটা পলিটিক্যাল ওয়াদা করে, ঠিক আছে তোমাদের নদীর পানি শুকিয়ে গেছে, আমি তো খুদা, আমি পানি দিব, যাও। পানি দিতে পারবো বিশ্বাস করে দিছে? না না না, পানি দিতে পারতো না, নিজেই বুঝে। কিন্তু দিছে কেন? আপাতত এই যে ওয়াদাটা করছে, এইগুলিকে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক ভাষায় কয় পলিটিক্যাল ওয়াদা। ওয়াদা 2 রকমের আছে, একটা রিলিজিয়াস ওয়াদা, একটা পলিটিক্যাল ওয়াদা। একটা ধর্মীয় ওয়াদা, একটা রাজনৈতিক ওয়াদা। ফেরাউনের রাজনৈতিক ওয়াদাটা বুঝার লাগি আমার বাংলাদেশের একটা রাজনৈতিক ওয়াদার ঘটনা, বাস্তব ঘটনা আমার জীবনের। মনে হয় 40 বছর আগে আমরা হবিগঞ্জ জেলার বাইরে আরেক জেলার মধ্যে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেলাম ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলের আয়োজন চেয়ারম্যান সাহেবই করছে। যা দেখি যারা বুট দিছিল এরা খালি গাইলায় কয় এবার পার। জিজ্ঞাসা করলাম কেন তোমরা বুট দিয়া চেয়ারম্যান বানাইছো, তোমরা বাট পার পাও কেন? পারে বাটপারে কইছি এরে চেয়ারম্যান বানাইলে আমরা গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তাটা বর্ষার সময় পানি ডুবে যায়, আমরা আসা যাওয়া করতে কষ্ট হয়। কইছিল এরে চেয়ারম্যান বানাইলে রাস্তাটা বানাই দিব। কত বরাদ্দ দিল সরকারে, একটা বরাদ্দ পাইল আপনি রাস্তাটা বানাই দিচ্ছেন। ওয়াজ মাহফিল পরে চেয়ারম্যান সাহেবের গরুই আমার খানার আইব, উনি তো দাওয়াত করে দিছে। জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান সাহেব আপনি যদি জানেন যে এই রাস্তাটা আপনি বানাইয়া দিতে পারবেন না, নির্বাচনের আগে বানাইয়া দিব বলছিলেন কেন? কই হুজুর আপনারা আলেম মানুষ বুঝবেন না, এটা রাজনৈতিক ব্যাপার। আমার মিজাজটা গেছে খারাপ হলো। আমি বলি এই মিয়া, আলিমরার মাথার মধ্যে মস্তক একটা, আর তোমরা যারা রাজনীতি করো তোমরা মাথার মস্তক দুইটা থাকে, কয় না একটাই তো। রাজনীতি খালি তোমরা বাপদাদার মৌসি সত্য, আলিমইলি রাজনীতি বুঝবে না। ঘটনাটা কি? আলিমইলি রাজনীতি বুঝবে না। তোমরা যারা মন গড়াই যে দেশ শাসন করা ফেরাউনের মতো, খালি তোমরাই রাজনীতি বুঝো। ব্যাপারটা কি? কই হুজুর আপনি দেখা যায় সারবেন না, আসল কথা না কইলে আমি না থাকতাম না। তুমি আমারে মহব্বত করে দিকে বাদাওয়াত দিয়ে আনছো, আইয়া দেখি তোমার বুটাররা বাট পার হয়, আমার তো দুঃখ লাগে, খাদিয়া থাকতাম না। কেন মিথ্যা ওয়াদা করলা কেন বলো? কই হুজুর এইগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি বুঝি না, আমারে বুঝাইয়া কবে না পলিটিক্যাল ওয়াদা কারে কয়, ভালো করে বুঝে রাখি। কয় নির্বাচনের আগে জেনে শুনেই কিছু মিথ্যা ওয়াদা করতে হয়, নাইলে ভোট পাওয়া যায় না। এগুলি বাস্তবায়ন করার জন্য বলা হয় না, শুধু ভোট গ্রহণ করার জন্য বলা হয়। এই কথাটা আপনি ভুলে দেবেন যে জীবনে আরো কোনো দিন। আমার চেয়ারম্যানে বড় পলিটিক্যাল ওয়াদা শিখাইছে, বড় পরিষ্কার। তখন আমি কইলাম চেয়ারম্যান সাহেব তাহলে কি আপনারা যে রাজনীতি করেন এই রাজনীতিতে কি বাটপাড়ির নাম? বাটপাড়ি না তার কি? আমি তাইলে তো বাটপাড়ির নাম যদি রাজনীতি হয়, এমন রাজনীতি তো আলিমরা না জানার ওই কথা।
আজকে বুঝলেন কিনা আলেমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলেমরা বাটপারি, রাজনীতির নামে বাটপারি করতে পারে না। আমি কি বুঝাতে পারলাম? আলিমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলিমরা রাজনীতির নামে বাটপারি করতে পারে। এই ফেরাউন এমন একটা বাটপারি করছে, জানে ফানি দিতে পারতো না, কয় দিবু ফানি বাড়ি যাও, কিন্তু বাড়িতে পাঠাইও তো তার ভিতরে শান্তি নাই। কিছুদিন গেলে যদি দেখে মানুষের পানি, নদীতে পানি আসে নাই, তখন তো আবার এই ধরবো, তখন তো আর ছাড়তো না। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিছে আসল খুদার সাথে কম্প্রোমাইজ করতে হবে। আসল খুদা তো হেরো জানা আছে, আসল খুদারে হে কেমনে চিনে এটা অনেক কাহিনী আছে। তফসিরে কবিরের শুরুতে উল্লেখ আছে, ফেরাউন খুদা দাবি করার আগে তার বাড়ির গেট বানাইছিল, গেটের মধ্যে খুদাই কইরা বিসমিল্লাহ লেখা রাখছিল। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে নি? আল্লাহ শব্দ আছে, বিসমিল্লাহ লেখা রাখছিল তার গেটের মধ্যে। শেষ পর্যন্ত যখন হে জুলুম অত্যাচার শুরু করলো, খুদা হওয়ার দাবি শুরু করলো, হযরত মুসা আলাইহিস সালামে একদিন আল্লাহরে পেলেন, আল্লাহ এই বেঈমান ধারে ধরো না কেন, গজবের হাতে ধরো না, করো বাটপারটারে গদি দখল করে বসে বসে। আল্লাহ বললেন মুসা ইসলাম, আল্লাহ মুসা ইসলামকে বললেন, মুসা নবী একটু ধৈর্য ধরেন, আমি ধরতে একটু দেরি করতেছি, একটু কারণ আছে। মুসা নবী জিজ্ঞাসা করলেন কি কারণ? আল্লাহ বলেন, খুদা দাবি করার আগে যে গেটের মধ্যে আমার নামটা লিখে রাখছি, খুদাই করিয়া নামটা এখনো লেখা রয়েছে, মিটছে না, নামটার খাতিরে আমি তারে ধরতে দেরি করতেছি। এই কাহিনী যারা জানে না, এরা বুঝে না ফেরাউন মার্কা সরকারদেরকে আল্লাহ গজবের হাতে ধরতে কিছু সময় নেয় কেন। কোন ফেরাউনে মাথাত ফট্টি বাঁধত, কোন ফেরাউনে নির্বাচনের আগে তসবিহ পড়তো, কোন ফেরাউনে উমরা করতো, কোন ফেরাউনে হজ করতো। এই কারণে এইসব ফেরাউনকে আল্লাহ ধরতে একটু সাবকাশ নেয়। এই কাহিনীর দ্বারা আমরা পরিষ্কার ভাবে বুঝলাম যে ফেরাউন খোদা দাবি করার আগে আসল আল্লাহ চিন্তই জন্য বিসমিল্লাহ লেখা রাখছিল। তাই ফেরাউনে এই দেশের জনগণকে বিদায় দিয়ে ভাবলো এইবার আসল খুদার সাথে কম্প্রোমাইজ না করলে আর খুদাগিরি রক্ষা করা যাবে না। তখন সিংহাসন ছাড়িয়া শহর থেকে বাইরিয়া সেনাবাহিনীকে সাথে নিয়া ঘোড়ার পিঠে সোয়ার হইয়া রাজধানী সাইডা মরুভূমি পার হইয়া জঙ্গলে গিয়া, জঙ্গলের পাশে গিয়া সেনাবাহিনীদেরকে জঙ্গলের বাইরে দাঁড় করাই রেখে একা একা পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গলে গিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়লো, যে আল্লাহর নামে গেইটো বিসমিল্লাহ লেখাই রাখছে। সেজদায় হইরা কয়, ও আল্লাহ, আসলে যে খুদা আমি না, আসলে যে খুদা তুমিও, এটা তো তুমিও জানো, আমিও জানো। খুদা তো আসলে আমি না, খুদা তো তুমি, কিন্তু আমি তো এর কাছে মিশামিশি খুদার দাবি কইরা ফেলাইছি। এখন যদি তুমি দয়া কইরা পানিটা দিয়া দেও নদীতে, দুনিয়াতে আমার ইজ্জতটা রক্ষা হয়। আর যদি তুমি দয়া কইরা এখন পানিটা না দাও, তাইলে তো আমারে যারা খুদা বানাইছে লাত্তি এলামে দিব। আল্লাহ, দুনিয়াতে আমারে লাক্কা হইও না, দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রেখে দাও, মরণের পরে তুমি ইচ্ছা মতো আমারে যা হারো কুটা দিও। এই কথা কইয়া ফেরাউনে সেজদার থেকে মাথা উঠাইছে। পাহাড়ের সর্বশেষ টিলার থেকে যখন নামবে, তার মনে মনে বড় টেনশন। আসল খুদারে তো খুদা বইলা স্বীকার করলাম, আসল খুদারে তো সেজদা দিলাম, আসল খুদার সাথে একটা কম্প্রোমাইজের প্রস্তাব করে আসলাম যে পানিটা তুমি দিয়া দাও আর মানুষের লোক আমি দিছি, আর এমন বাটপারি কেন বদিনিয়া করলাম, এটার বিচারটা মরণের পর থেকে তুমি ইচ্ছা মতে করে নিও। এখন আমার খুদা যদি আমার কম্প্রোমাইজের প্রস্তাবে যদি রাজি হইয়া থাকে তাহলে তো কপাল ভালো, আর যদি খুদার কাছে যদি আমার প্রস্তাবটা গ্রহণযোগ্য না হয়, তাহলে তো যারা খুদা বানাইছিল এরা জুতার বাড়ি খাইয়া সিংহাসন দিয়ে লাভ। এই চিন্তায় তার মনটা শান্তি না টেনশনে। এই অবস্থায় আল্লাহ জিবরিল ফেরেশতাকে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করাইয়া দিয়েছে। আল্লাহ জিবরিলকে কইছে, তুমি একটা অচেনা মানুষের আকৃতি ধরিয়া ওই ফেরাউন টিলার থেকে লাম্বার আগে আগে তার কাছে যাও। আল্লাহর হুকুমে জিবরিল আসলো, কেমনে? ফেরেশতার সুরতে না, অচেনা মানুষের সুরতে। হ্যাঁ, অচেনা মানুষের সুরতে আসলো। আচ্ছা, মহারাজ আমার একটা বিচার। বেটার মনে মনে টেনশন, কোথায় যদি কম্প্রোমাইজ মানে না তো জনগণে লাগতেই এলামাইব। আর হে কয় আমার একটা বিচার, উঠছে গুসা। এই বেটা জঙ্গল নিরে বিচারের জায়গা, আমি যখন
আমি যখন অফিস থেকে যখন সিংহাসনে বলবো তখন দিয়া বিচারের কথা বলবি। এই কথা বলা মাত্রই টিলার উপর থেকে চাইয়ে দেখে আল্লাহ নীল নদ পানি দেয়া বইলা যাচ্ছে। আল্লাহ নীল নদ পানি দেয়া বইলা যাচ্ছে। আর টেনশন রয়েছে নি, আর টেনশন নেই। এই কাহিনীর থেকে আমরা ভালো করে শিক্ষা রাখি, ফেরাউন মার্কা সরকারদের কেউ আল্লাহ দুনিয়াতে অনেক আশা পুরা কইরা দেয়। ফেরাউন মার্কা সরকারদেরকেও আল্লাহ দুনিয়াতে অনেক আশা আর কুটাটা বাকি রাখে আখেরাতে। কুটা 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 বুঝেন, ওই যে দৈন্যা কুটে মরিচ কুটে, এই কুটা কুটি আখেরাতের জন্য রেখে দেয় আর দুনিয়াতে অনেক কিছু দিয়া দেয়। যখন ফেরাউনে দেখলো নীল নদ পানিতে ভরা, তখন তো টেনশন নাই। তখন ওই লোকটা দেখো, আচ্ছা ঠিক আছে আইসন যখন জঙ্গল কইয়ালা তোর কি বিচার? কয় বিচার একটা গুলামের ব্যাপার। কি করছে গুলামে? কয় একটা গুলামে মনিব রে মনিব দেখে না, নিজে রে মনিব কয়। এই গুলামটার বিচার লইয়াছি আমি। কয় এত বড় নিমক হারাম গুলাম, মনিবের খায়, মনিব রে মনিব মানে না, নিজে রে মনিব কয়। এরে লোহিত সাগরে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লোকটা কয় ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার আত্মাটা জোড়াইল। দয়া করে রায়টা লেখকে দস্তখত দিল, সাথে সাথে কাগজ কলম বাইর করে দিল। আল্লাহর দরবারে কাগজ কলমের অভাব আছে। জিব্রাইল মানুষের সুরতে আসলো, সাথে সাথে কাগজ কলম ধরে দিয়া কয় মহারাজ আপনার সুবিচারে আমার আত্মাটা জোড়াইল, দয়া করে রায়টা লিখকে দস্তখত দিলাইন। ফেরাউনে ওই লোকের হাত থেকে কাগজ কলম নিয়ে লেখে, যেই গুলামে মনিব রে মনিব কয় না, নিজে রে মনিব কয়, এরে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই, লিখে দস্তখত দিয়া এবারে এটা লইয়া গেছে। কিছুদিন পরে ফেরাউন কোন তফসিরের বিবরণ মতে 18 লক্ষ সেনাবাহিনী নিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে দৌড়ানি তুলল, সবগুলিরে দইরা হত্যা করতে। মুসা আলাইহিস সালাম 18 লক্ষ বনি ইসরাইলকে নিয়া গভীর অন্ধকার রাত্রে ফেরাউনের দেশ থেকে রওনা হইলেন। এই দেশ থেকে চলে যাবেন, সোজা রাস্তায় গেলে সাগর পার হইতে হইতো না, কিন্তু আল্লাহ এই ফেরাউনটারে লোহিত সাগরে চুবাইয়া মারণের লাগি এদিকে আসেন সুদাপথ, এদিক দিয়া মিশর থেকে সিরিয়ায় গেলে লোহিত সাগর পথে পড়ে না, ওই দিক দিয়ে বাঁকা পথ, ওই দিক দিয়ে গেলে লোহিত সাগর পথে পড়ে। আল্লাহ মুসা নবীরে হুকুম দিলেন সুদা পথে যাইও না, বাঁকা পথে ঘুরে যাও, যেখান থেকে গেলে লোহিত সাগর পথে পড়ে। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ওই পথে গেলেন যেই পথে গেলে লোহিত সাগর পথে পারে। রাত্রি পুহাইল, লোহিত সাগরের সামনে গিয়ে উপস্থিত হইলেন। আর ফেরাউন 20 লক্ষ, কোন তাফসীরের বিবরণ মতে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন ওই লোহিত সাগরের পাশে উপস্থিত হলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন। আঘাত করলেন, পানি ফাঁক হইয়া 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12 পুত্র ছিল, 12 পুত্রের বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হইয়া গেলেন। ফেরাউনে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে এসে দেখো পানির ফাঁকের রাস্তা দিয়া নদী পার হইয়া গেছেন। হুকুম দিল এই নদীর পানির যে পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা পার হইয়া গেছে, তার অনুসারী পার হইয়া গেছে, সেই পানির ফাঁকের রাস্তা দিয়া আমি আগে আগে এই তোমরা আমার পিছে পিছে আও, আমরা ওই পারে গিয়া মুসার উপর হামলা করবো। ঠিক সাগরের মধ্যখানে যখন গেছে, আল্লাহ সাগরের পানির হুকুম দিয়েছে একত্র হইয়া, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী আর নবীর অনুসারীরে রাস্তা করে দিত, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করিয়া 20 লক্ষ সেনাবাহিনী সহ ফেরাউনে চুবানি শুরু করো। যখন ফেরাউন নাখানি চুবানি খাওয়া শুরু করলো আল্লাহর হুকুমে লোহিত সাগরের মধ্যখানে, তখন বলতে লাগলো ভাই আল্লাহর আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদাই খুদা, ফেরাউনের হারুনের খোদাই খুদা, আমি খুদা না। জিবরিল তখন একটা চিঠি নিয়ে ফেরাউনের সামনে সাগরের তলা, চিঠির মধ্যে লেখা যে এই গুলামে মনিব রে মনিব মানে না, নিজের এই মনিব দাবি করে, এই লোহিত সাগরের পানির মধ্যে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো পথ না, আর কোনো বিচার নাই। কেটা লিখে দিছি আজকে ফেরাউনটা দেখাই দেখ এটা কার হাতের লেখা, আর এই দিদি আমার হাতের লেখা দেখা যায়। তোর ব্যাপারে ওই প্রশ্ন করছিলাম, তুই ওই রায় দিসলে, এই রায় মতো তোরে কুটনের লাগি আল্লাহ আগের থেকে এই সিদ্ধান্ত করে রাখছিল। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
ইনশাআল্লাহ আগামী বছর যদি আপনারাও বাচ্চা দেখেন, আমিও বাচ্চা দেখি, 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু।